হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিকাশ ম্যাথমেটিক্স ক্লাস। আজকে আমরা ক্যালেন্ডার সংক্রান্ত ট্রিক নিয়ে আলোচনা করব। দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে ক্যালেন্ডারের এই দু ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। একটা কি, যে ডাইরেক্ট কোশ্চেন দেওয়া থাকতে পারে, মনে করো যে অমুক সালের অমুক তারিখ কী বার ছিল, ডাইরেক্ট কোশ্চেন হতে পারে। আর একটা কোশ্চেন হতে পারে এইভাবে, যে কোনো একটা বার দেয়া থাকলো, যে 2015 সালের 25শে জানুয়ারি শুক্রবার ছিল, তাহলে 2027 সালের 23শে জানুয়ারি কী বার হবে। এই দু ধরনের কোশ্চেন থাকতে পারে। তো আমরা আজকে এই ফার্স্ট টাইপটা নিয়ে আলোচনা করব। দেখা যাচ্ছে যে 2001 সালের 26শে জানুয়ারি কী বার ছিল, ডাইরেক্ট কোশ্চেন, এইটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড টাইপের যে কোশ্চেন, এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। কারণ এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কি কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আগে আমাদের। ম্যাথমেটিক্সে একটা কথা আছে, কনসেপ্ট ইজ পাওয়ার। তো আগে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হলে কিন্তু যে কোনো টাইপের কোশ্চেন তোমরা খুব অনায়াসে অ্যান্সার করতে পারবে এক্সামিনেশন হলে। তো চলো দেখা যাক। মনে করো যে কোনো মাসের, ধরো 3 তারিখ, একটা তারিখ নিলাম, 3 তারিখ যে বার হবে ঠিক তার 7 দিন পরে, মানে 10 তারিখ সেই বার হবে। তার আবার 7 দিন পরে যদি ভাবো 17 তারিখ, তার 7 দিন পরে 24 তারিখ, এইগুলো কিন্তু একই বার হবে। আবার মনে করো ওই মাসেরই 5 তারিখ যে বার হবে তার 7 দিন পরে 12 তারিখ, বা তার 7 দিন পরে 19 তারিখ, এগুলো সব একই বার হবে। তাহলে এখন দেখা যাচ্ছে কি, এই ধরো 24, এই 24টাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে যেটা আসছে 3 7 21, অবশিষ্ট থাকছে এই 3। এইখানে প্রত্যেকটাকেই 17কে 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণ 14, অবশিষ্ট থাকবে 3। 10কে 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে 3। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে এই যে অবশিষ্ট যে 3টা থাকছে, এই 3 তারিখেও যে বার হবে, ওই যে সংখ্যাটাকে আমরা ভাগ করছিলাম 7 দিয়ে, সেই তারিখেও কিন্তু ওই একই বার হবে। যেমন ধরো এখানে 19কে 7 দিয়ে ভাগ করলে কত আসছে, 7 দুগুণ 14, অবশিষ্ট থাকছে 5। তাহলে এই 19 তারিখেও যে বার হবে, এই অবশিষ্ট যেটা থাকছে 7 দিয়ে ভাগ করার পরে 5, এই 5 তারিখেও কিন্তু সেই বারই হবে। তো এই যে কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করে এই যেটা অবশিষ্ট থাকছে, এইটাকে আমরা বলবো অড ডেজ। তো এই পর্যন্ত বিষয়টা বোঝা গেল, এটা হলো অড ডেজ। তো এই রকম অড ডেজ যে কোনো মাসের থাকতে পারে, বছরের থাকতে পারে। তো আগে আমরা দেখি যে এইরকম প্রত্যেকটা মাসের অড ডেজের সংখ্যা কত। তো 12টা মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর। এই 12টা মাস আমরা কি জানি, যে এই জানুয়ারি মাস হয় 31 দিনে। তাহলে 31কে 7 দিয়ে ভাগ করলে যেটা আসছে 4 7 28, অবশিষ্ট পড়ে থাকছে 3। তাহলে এই জানুয়ারি মাসের যে এক্সট্রা 3টে দিন, এই 3টে হচ্ছে অড ডে। ফেব্রুয়ারি মাস ন্যাচারালি হয় 28 দিনে, 28কে 7 দিয়ে ভাগ করাই যায়, 4 7 28, কোনো অবশিষ্ট এখানে থাকে না। তো ফেব্রুয়ারি মাসের অড ডেজের সংখ্যা 0, কোনো অড ডেজ থাকবে না। এখানে একটা বিষয়, যদি লিপিয়ার হয়, আমরা জানি লিপিয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে, তাহলে সেক্ষেত্রে অড ডেজ হবে একটা। মার্চ মাস হয় 31 দিনে, তারও অড ডে 3টে। এপ্রিল মাস 30 দিনে, 30কে কিন্তু 7 দিয়ে ভাগ করলে দেখবে অবশিষ্ট আসছে 2। তার মানে বোঝা গেল যে যেগুলো 31 দিনে সেগুলোতে অড ডে হবে 3টে, আর যে সমস্ত মাস 30 দিনে সেখানে অড ডে হবে 2টো। তাহলে এপ্রিল মাসে অড ডে হবে 2টো, এবার মে মাসে হবে 3টে। এবার এইভাবে অল্টারনেটলি 3 2 3 2 এইভাবে করতে করতে যায়। কিন্তু এখানে মে, জুন মাসে 2টো, জুলাই আর আগস্ট এই দুটো মনে রাখবে, এই দুটোতেই পরপর 3 3 করে হবে, কারণ জুলাই আগস্ট দুটো মাসে কিন্তু পরপর 31 দিনে। এরপরে আবার অল্টারনেটলি 2 3 2 3। তাহলে এইটা মনে রাখা খুব বেশি কঠিন কাজ নয়, জাস্ট জুলাই আগস্টে 3 3 করে হবে, আর তাছাড়া সবই অল্টারনেটলি 2 3 2 3 করে হবে। আর শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা যদি নন লিপিয়ার হয় সেক্ষেত্রে 0টা অড ডে, লিপিয়ার হলে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে 1টা অড ডে। তাহলে এই তো গেল আমাদের মাসের অড ডে। এইবার প্রত্যেকটা বছরে কটা করে অড ডে থাকে সেটা আমরা দেখব। যেহেতু 365 দিনে এক বছর, তো 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 5 7 35, 15, তাই তো, 7 দুগুণ 14, 1 অবশিষ্ট থাকলো। তাহলে এই যে 1 অবশিষ্ট থাকলো, তাহলে এই প্রত্যেক এক বছরে অড ডের সংখ্যা কত, 1। আসলে কি হয়, যে এই যে 52 সপ্তাহে এক বছর,
আমরা বলি ঠিকই, কিন্তু 52 সপ্তাহে কিন্তু এক বছর হয় না, হয় কত 364 দিন, হওয়ার পরে এই যে একটা এক্সট্রা দিন পড়ে থাকে, তো এই একটা এক্সট্রা দিনই হচ্ছে অড ডে। এর জন্য কি হয় যে ধরো এই বছরের এই ডেটে যে বার হচ্ছে, আজকের দিনটা যদি মঙ্গলবার হয়, ঠিক পরের বছর যে এই ডেটটাই কী হবে বুধবার, জাস্ট এই যে একটা এক্সট্রা দিন পড়ে থাকলে এই জন্য একটা করে দিন এগিয়ে যায়। তো এটা হচ্ছে নর্মাল ইয়ারের ক্ষেত্রে যদি লিপ ইয়ার না হয়। আর যদি লিপ ইয়ার হয় তাহলে সেক্ষেত্রে কী হয়, লিপ ইয়ারগুলো 366 দিনে হয় আমরা জানি, এবং সেটাকে 7 দিয়ে ভাগ করলে ন্যাচারালি দেখা যাবে কি 2 অবশিষ্ট থাকবে। তাহলে লিপ ইয়ারের ক্ষেত্রে অড ডেজ সংখ্যা হলো কত, 2। আর নন লিপ ইয়ার হলে সেক্ষেত্রে অড ডে থাকবে একটা, রাইট? তাহলে এটা তো গেল যে এক বছরে একটা অড ডে, আর লিপ ইয়ার হলে 2টো অড ডে। এইবার আমাদের একটা চার্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু বিষয়টা খুব ইজিলি যে কোনো অঙ্ক আমরা করে ফেলতে পারবো। তো সেই চার্টটা কীরকম, সেটা হচ্ছে কি, আমরা প্রথমে দেখব যে 100 বছরে কটা অড ডে হয়। তো 100 বছরে কটা অড ডে, তার জন্য আমাদের একটু ভাবতে হবে 100 বছরে আগে আমরা দেখব যে কটা লিপ ইয়ার আছে। ধরো 100কে 4 দিয়ে ভাগ করলে কত আসছে, 4 পঁচিশে 100, তাহলে এটা আমাদের ন্যাচারালি দেখে মনে হচ্ছে যেন 25টা লিপ ইয়ার, কিন্তু না, এখানে একটা বিষয় আছে। সেটা হচ্ছে কি, আমি 0 থেকে 100 এই খ্রিস্টাব্দটা ভাবছি, ঠিক আছে? তাহলে 100তম যে বছরটা, এইটা কি লিপ ইয়ার? এইটা কিন্তু লিপ ইয়ার নয়। যদি এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে, কিন্তু তাও এটা লিপ ইয়ার না, কারণ যে কোনো সেঞ্চুরি ইয়ার যেগুলো হয়, ধরো 100 বছর, 200, 500, 1000, 1200 বছর, এইগুলোকে 4 নয়, এইগুলোকে 400 দিয়ে ভাগ করে দেখতে হয়। এটা ছোটোবেলা তোমরা পড়েছিলে, হয়তো কেউ কেউ ভুলে গেছো। তো এটাকে 400 দিয়ে ভাগ করলে যদি মেলে তবেই সেটা লিপ ইয়ার হবে, আদারওয়াইজ নয়। তাহলে সেই কারণে 400, 800, 1200, 1600 এই জাতীয় যে বছরগুলো সেইগুলো লিপ ইয়ার হবে। কিন্তু 100, 200, 300 এগুলোকে কিন্তু 4 দিয়ে ভাগ করলে মিলবে না। দেখো 100কে কিন্তু 400 দিয়ে ভাগ করলে মিলবে না। তাহলে সেই কারণে 100 বা 200 বা 300 বা 500 এইগুলো কিন্তু নন লিপ ইয়ার, এইগুলো লিপ ইয়ার নয়। ওকে, তাহলে 100কে 4 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে 25টা মনে হচ্ছে লিপ ইয়ার হবে, কিন্তু না, 100তম বছরটা লিপ ইয়ার নয়, সেই কারণে জাস্ট একটা কম লিপ ইয়ার হবে, মানে 24টা লিপ ইয়ার হবে। 4, 8, 12, 16 এইভাবে 96 পর্যন্ত 24টা লিপ ইয়ার। ওকে, তাহলে এবার দেখো এই টোটাল 100 বছরে মোট কটা অড ডেজ থাকবে। আমরা বলেছিলাম যে প্রত্যেক বছর একটা করে অড ডে থাকে, তাহলে 100 বছরে টোটাল 100টা অড ডে। আর লিপ ইয়ারগুলোতে একটা করে অড ডে বেশি থাকে, লিপ ইয়ারগুলোতে 2টো অড ডে থাকে। তাহলে এখানে 100 বছরের মধ্যে মোট 24টা লিপ ইয়ার পড়ছে, তাহলে 24টা লিপ ইয়ারের জন্য 24টা এক্সট্রা অড ডে পাবো আমরা, রাইট? 100 বছরে 100টা অড ডে, আর 24টা লিপ ইয়ারের জন্য আরও এক্সট্রা 24টা অড ডে পাবো, তার মানে টোটাল অড ডেজের সংখ্যা 124। তাহলে এবার এই 124টা অড ডে মানে আবার কি, এটাকে 7 দিয়ে ভাগ করলে আলটিমেটলি কটা অড ডে পাওয়া যাবে, দেখো 54, 7 7 49, 5। তাহলে প্রতি 100 বছরে অড ডেজের সংখ্যা হলো আমার 5টা। দেখো এবার আমাদের একটা জাস্ট ছোট্ট একটা চার্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু যে কোনো অঙ্ক ইজিলি করে ফেলা যাবে পরীক্ষার সময়। জাস্ট এই ছোট্ট একটা চার্ট আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, যে 100 বছরে 5টা অড ডে আমরা দেখলাম, তাহলে 200 বছরে কটা অড ডে হবে, 5 আর 5-এ 10টা অড ডে। এবার 10টা অড ডে মানে কি, আবার এটাকে 7 দিয়ে ভাগ করলে যেটা থাকবে অবশিষ্ট 3, তার মানে কি 3টে অড ডে। 7-এর থেকে বড় হলেই আমরা সেটাকে 7 দিয়ে ভাগ করে দেব। 300 বছরে কটা অড ডে থাকবে, 5 আর 3-এ 8টা, 8কে আবার 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকছে 1, মানে একটা অড ডে। তাহলে এইভাবে 400 বছরে কটা অড ডে থাকবে, এইটা তাহলে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে তাহলে 3টে আর 3টে, 200 বছরে 3টে হলে তাহলে 400 বছরে 6টা। কিন্তু না, এখানে আবার একটু বিষয় আছে। সেটা হচ্ছে কি, দেখো যে 100 বা 200 বা 300তম বছরগুলো কিন্তু লিপ ইয়ার ছিল না, কিন্তু এইখানে 400তম বছর যেটা, এটা কিন্তু লিপ ইয়ার। কারণ 400কে 400 দিয়ে ভাগ করলে কিন্তু কোনো অবশিষ্ট থাকছে না, ভাগফল মিলে যাচ্ছে। তাহলে এখানে 400তম বছরটা লিপ ইয়ার হওয়ার জন্য একটা অড ডে বেড়ে যাবে। তাহলে এখানে নাম্বার অফ অড ডেজ কত হবে, 6 + 1 7, 7খানা অড ডে। আর 7টা অড ডে মানেই 7কে 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকছে 0, তার মানে এটা হচ্ছে 0টা অড ডে। তাহলে এই চারটুকুনি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, যে কোনো অঙ্ক আমরা করে ফেলতে পারবো। তাহলে এবার যেহেতু 400 বছরে 0টা অড ডে হলো,
তাহলে যদি 800 বছরে কটা অর্ডে হবে, সেই জিরোটা অর্ডে হবে। 1200, 1600 মানে 400 যে কোনো গুণিতকের ক্ষেত্রে কিন্তু কি হবে, জিরোটা করে অর্ডে হবে। এইবার চলো আমরা অঙ্কে যাই। তো কোশ্চেন বলেছে যে 2021 সালের 26শে জানুয়ারি কী বার ছিল। তো এটা আমরা কি করে বের করব, তার জন্য কি করতে হবে, 2021 পর্যন্ত আমাদের কনসিডার করলে হবে না, আমরা কি করব তার আগে 2020 সাল পর্যন্ত নেব। কারণ 2021 কিন্তু কমপ্লিট হয়নি, জাস্ট 2020 পরে 21 সালের আমি 26শে জানুয়ারি পর্যন্ত দেখব। তাহলে 2021 সালের 26শে জানুয়ারি পর্যন্ত টোটাল কটা অর্ডে এটা আমরা বের করব। তার জন্য কি 2020 সালের পর্যন্ত কটা অর্ডে প্লাস 21 সালের জাস্ট 26শে জানুয়ারি পর্যন্ত কটা অর্ডে, এইটা আমরা বের করব, রাইট। তাহলে এবার দেখো এই 2020 সালকে আমরা কিভাবে ভাঙতে পারি, 2000 প্লাস 20 প্লাস এই 21 সালের 26শে জানুয়ারি, এটা থাকলো। এবার এই 2000 সালে কটা অর্ডে, আমরা দেখেছিলাম এর আগে 400 সালে জিরোটা অর্ডে, তাহলে 2000 এটাকে আমরা লিখতে পারি 400 ইন্টু 5, তাহলে 400 সালে যদি জিরোটা অর্ডে হয় তাহলে 400 ইন্টু 5 2000এও জিরোটা অর্ডে, তাহলে এর জন্য আসলো জিরোটা অর্ডে। এবার এই 20 বছরে কটা অর্ডে, তাহলে যে কোনো বছরে কটা অর্ডে সেইটা বোঝার জন্য সেই বছরে কটা লিপ ইয়ার আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে 20 বছরে কটা লিপ ইয়ার, 20কে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 5টা লিপ ইয়ার। তাহলে 20 বছরের 20টা নর্মাল বছরের জন্য 20টা অর্ডে প্লাস 5টা লিপ ইয়ারের জন্য এক্সট্রা 5টা অর্ডে আসবে, মানে আমার টোটাল 25টা অর্ডে হবে। 25টা অর্ডে মানে এটাকে 7 দিয়ে ভাগ করলে দেখবে 25কে 7 দিয়ে ভাগ করলে আসছে 3 7 21, অবশিষ্ট 4, তার মানে 25টা অর্ডে মানেই কিন্তু 4টে অর্ডে। তাহলে 20 বছরে আমার মোট কটা অর্ডে হলো, 4টে অর্ডে। আর এইবার তাহলে 2020 সাল অবধি হয়ে গেল। এবার 21 সালের জাস্ট 26শে জানুয়ারি মানে জাস্ট প্রথম 26টা তারিখ নিতে হবে, 1 থেকে 26 পর্যন্ত 26টা অর্ডে। তো এই 26টা অর্ডে মানে এটাকেও আবার তুমি 7 দিয়ে ভাগ করে অবশিষ্ট যেটা থাকছে, মানে 7 দিয়ে ভাগ করলে 3 7 21, অবশিষ্ট থাকবে 5টা অর্ডে। তাহলে এই টোটাল কটা অর্ডে হলো, 4 আর 5 9টা অর্ডে। তাহলে 9টা অর্ডে মানে 9কে আবারও 7 দিয়ে ভাগ করলে যেটা আসছে 2টো অর্ডে। তাহলে 2021 সালের 26শে জানুয়ারি পর্যন্ত টোটাল 2টো অর্ডে। এই 2টো অর্ডে হলে সেই দিনটা কি হবে, মঙ্গলবার। তাহলে এর জন্য আবার আরেকটা চার্ট তোমাদের একটু মনে রাখতে হবে। এটা মনে রাখাটা কোনো ফ্যাক্টরই না, জাস্ট একবার দেখলেই এটা সারা জীবনই মনে থেকে যাবে যে 0টা অর্ডে হলে সেক্ষেত্রে সেই দিনটা হবে রবিবার। এবার 1টা হলে হবে সোমবার, 2টো হলে মঙ্গলবার, 3টে বুধবার, 4টে বৃহস্পতি, 5টা শুক্র এবং 6টা অর্ডে হলে শনিবার। এবং তারপরে 7টা যদি হয়, 7কে তো আবার 7 দিয়ে ভাগ করে আলটিমেটলি 0ই হয়ে যাবে সেটা, তো সেটা হলে আবার রবিবার। তো এইটা জাস্ট মনে রাখতে হবে পরপর, ঠিক আছে। চলো এবার আর একটা এক্সাম্পল নেওয়া যাক। নেক্সট কোশ্চেন যদি বলে যে আমাদের স্বাধীনতা দিবস কী বারে ছিল। তো আমরা সবাই জানি যে আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 1947 সালের 15ই আগস্ট, রাইট। তো তার মানে আমাদের বের করতে হবে কি যে এই 1947 সালের 15ই আগস্ট এইটা কী বার ছিল। তার জন্য কি করব, আমরা 46 সাল পর্যন্ত দেখব, 47-এ যাব না, 1946 সাল পর্যন্ত দেখব এবং তারপরে 47 সালের শুধুমাত্র 15ই আগস্ট পর্যন্ত দেখব। 1 জানুয়ারি থেকে 15ই আগস্ট পর্যন্ত কটা অর্ডে। তাহলে তার জন্য দেখো 1946 সাল, এটাকে আমরা ভাঙতে পারি 1900 প্লাস 46 সাল প্লাস 47 সালের 1 জানুয়ারি থেকে 15 আগস্ট, এটা হচ্ছে 1947 সালের এইটা। এর মধ্যে কটা অর্ডে, তো এই 1900 সাল, 1900টাকে ভেঙে আবার আমরা করতে পারি 1600 প্লাস 300। এবার দেখো ফার্স্ট 1600 বছরে কোনো অর্ডে থাকবে না, যেহেতু 400 বছরে 0টা অর্ডে, তাহলে 400 যে কোনো গুণিতকেও 0টা অর্ডে, তাহলে এখানে 0টা অর্ডে। তারপরে 300 বছরে একটা অর্ডে, ওই যে আমি লিখে রেখেছি, প্লাস 46 বছর। এইবার এই 46 বছরে কটা অর্ডে, তো ন্যাচারালি 46 বছরের জন্য 46টা অর্ডে পাবো। আর এই 46 বছরের লিপ ইয়ার কটা, তার জন্য এটাকে 4 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা আসছে 11টা লিপ ইয়ার, 2টো এক্সট্রা বছর পড়ে থাকবে। তাহলে 46 প্লাস 11 করলে আসছে 57টা মোট অর্ডে। এবার 57কে 7 দিয়ে ভাগ করলে দেখবে 7 8 56, অবশিষ্ট 1 পড়ে থাকবে। তার মানে 46 বছরে একটা অর্ডে।
প্লাস এইবারই 1 জানুয়ারি থেকে 15ই আগস্ট পর্যন্ত কটা অড ডে, তার জন্য কি জানুয়ারি মাসে মোট কটা অড ডে ছিল, আমি এর আগে লিখে রেখেছিলাম জানুয়ারি মাসে 3টে অড ডে, 31শে জানুয়ারি বলে 3টে অড ডে, প্লাস ফেব্রুয়ারি মাসটা খুব ভাইটাল, এটা দেখতে হবে যে যে বছরের আমরা এটা কাউন্ট করছি এটা লিপিয়ার নাকি নন লিপিয়ার, এটা যেহেতু নন লিপিয়ার তাহলে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে কটা অড ডে হবে, 0টা অড ডে ফেব্রুয়ারি। এবার মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই অ্যান্ড দেন আগস্ট, আগস্টের পুরোটা নেব না, আগস্টের জাস্ট 15 তারিখ অবধি নেব। তাহলে আগস্টের 15 তারিখে কটা অড ডে, 15কে 7 দিয়ে ভাগ করে 1 অবশিষ্ট থাকবে, তাহলে 1টা অড ডে। তাহলে এইবার টোটাল নাম্বার অফ অড ডেজ কত হলো, টোটাল নাম্বার অফ অড ডেজ কত হলো, 2 আর 3-এ 5, 5 আর 5-এ 10, আর 5-এ 15, আর 4-এ 19, টোটাল 19টা অড ডেজ আমরা পেলাম। তাহলে 19টা অড ডেজ মানে এটাকে আবার 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে, 7 দুগুণ 14, 5, তার মানে 5টা অড ডেজ। তাহলে এবার বলো 5টা যদি অড ডেজ হয় তাহলে সেটা কী বার হবে, আমি বলেছিলাম 0টা অড ডেজ হলে রবিবার, তো এইভাবে গুনতে গুনতে দেখবে 5টা অড ডেজ হলে এটা কি হবে, শুক্রবার, দ্যাট মিন্স ফ্রাইডে। তাহলে আমাদের 1947 সালের 15ই আগস্ট ছিল ফ্রাইডে। চলো ওয়ান মোর এক্সাম, 1757 সালে 23শে জুন কী বার ছিল, এই দিনটা ভারতের ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ দিন, পলাশির যুদ্ধ হয়েছিল এই ডেটে। তো যাই হোক, তাহলে এর জন্য আমরা যেটা কি করব, যে 1756 সাল অবধি নেব, তার জন্য 1756কে ভেঙে 1600 প্লাস 100, 1700 প্লাস 56 প্লাস ওই 1757 সালের 1 জানুয়ারি থেকে আমরা কি দেখব, 23শে জুন পর্যন্ত কটা অড ডেজ, রাইট। এবার দেখো তাহলে 1600 বছরের কোনো অড ডে নেই, 100 বছরে আমরা দেখেছিলাম 5টা অড ডে, 56 বছরে কটা অড ডে হবে, তার জন্য দেখতে হবে 56 বছরে লিপিয়ার কটা আছে, 56কে 4 দিয়ে ভাগ করলে 4 14 56, তাহলে 56টা নর্মাল বছরের জন্য 56টা অড ডে প্লাস 14টা লিপিয়ারের জন্য আরও এক্সট্রা 14টা অড ডে, মানে টোটাল আমার 70টা অড ডে। 70কে 7 দিয়ে ভাগ করলে দেখবে কোনো অবশিষ্ট থাকছে না, তার মানে এখানে 56 বছরের জন্য নাম্বার অফ অড ডেজ 0। এইবার আমরা দেখব 1 জানুয়ারি থেকে 23শে জুন পর্যন্ত, তাহলে জানুয়ারি মাসে 3টে অড ডে, ফেব্রুয়ারি মাস, এই সালটা খেয়াল করতে হবে নন লিপিয়ার, তাহলে ফেব্রুয়ারি মাসে 0টা অড ডেই হলো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জাস্ট অল্টারনেট করে হয়ে যাবে, মে, জুন, জুন মাসে 23 তারিখ অবধি আমরা নেব। তো এখানে আবার বিষয় হচ্ছে 23 না নিয়ে 23টাকে 7 দিয়ে ভাগ করলে যেটা আসছে 3 7 21, অবশিষ্ট থাকছে 2, তার মানে 23 তারিখেও যে বার ছিল ওই জুন মাসের 2 তারিখেও কিন্তু সেই বার হবে, তাহলে 23টা অড ডে মানেই কিন্তু আমাদের 2টো অড ডে, রাইট। তাহলে এইবার এখানে তাহলে টোটাল নাম্বার অফ অড ডেজ কত হলো, তো আমরা কি করি যে ন্যাচারালি কি করলাম, আমরা এটাকে যোগ করে সেটাকে আবার 7 দিয়ে ভাগ করলাম, দিয়ে অবশিষ্টটা দেখলাম। তো এই এত বড়টাকে যোগ না করে এখানে আবার একটু সংক্ষেপে করতে পারো, সেটা হচ্ছে কি যে এই 7 7 করে কেটে দিতে পারি আমরা। তো এখানে 7 কোথার থেকে আসছে, যে 3 যোগ 2 যোগ 2 করে এই 7 এটা কেটে গেল, আর অবশ্য কোথাও 7 আসছে না, তাহলে এবার এটাকে যোগ করে দিলে হবে 6, 6 আর 5-এ 11, তাহলে নাম্বার অফ অড ডেজ হলো 11। এবার 11কে আবার 7 দিয়ে ভাগ করলে যেটা অবশিষ্ট থাকছে 4, রাইট। তাহলে এখানে নাম্বার অফ অড ডেজ হচ্ছে 4, 4টে অড ডে। তাহলে 4টে অড ডে হলে সেইটা কি হবে, রবিবারটাকে 0 ধরে নিয়ে তারপরে 4টে গুনলে সেটা দেখো আসবে বৃহস্পতিবার। তাহলে এই 1757 সালে 23শে জুন ছিল আমাদের বৃহস্পতিবার। লাস্ট এক্সাম্পল, মনে করো 1984 সালের 6ই নভেম্বর কী বার ছিল, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে তার জন্য আমরা কি করব, 1900 প্লাস 84 সাল বললেও কিন্তু আমরা 83 অবধি বের করবো, রাইট। তাহলে 1900 সাল প্লাস 83 সাল প্লাস 1 জানুয়ারি থেকে 1984 সালের 1 জানুয়ারি থেকে 6 নভেম্বর অবধি। তো এর জন্য কী হবে, 1900 সালে 1900 মানে 1600 প্লাস 300, এর আগে আমরা একটা অঙ্ক করেছিলাম, সেখানে দেখেছিলাম 1600 মানে 0 আর 300-তে 1টা, তাহলে 1900 সালে মোট 1টা অড ডে। 83 সালের মধ্যে লিপিয়ার কটা আসবে, এটাকে 4 দিয়ে ভাগ করলে দেখতে পারবে 20 ভাগফল থাকবে, অবশিষ্ট থাকবে 3, তাহলে 83 সালে 20টা লিপিয়ার, তাহলে নর্মাল 83 সালের জন্য 83টা অড ডে প্লাস 20টা লিপিয়ারে আরও এক্সট্রা 20টা, মোট 103টে অড ডে। 103কে 7 দিয়ে ভাগ করলে যেটা আসছে
4 7 28 5, তার মানে 5টা অড ডে। তাহলে 83 সালে 5টা অড ডে প্লাস এইবার এইখানটা খেয়াল করো, জানুয়ারি থেকে আমরা 6 নভেম্বর অবধি নেব, তাই তো? তাহলে জানুয়ারিতে 3টে, ফেব্রুয়ারি আমি বলেছি ফেব্রুয়ারিটা ভাইটাল, দেখো 1984 সাল কনসিডার করেছি, এইটা কিন্তু লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ারে কিন্তু ফেব্রুয়ারি মাসে একটা অড ডে ছিল, নন লিপ ইয়ারে 0টা ছিল ফেব্রুয়ারি। এইবার অল্টারনেটলি হয়ে যাবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। এই জায়গাটা আবার ভাইটাল, জুলাই আর আগস্ট এই দুটোতে কিন্তু পরপর 3টে করে হবে, আগস্ট। তারপরে সেপ্টেম্বর, অক্টোবর অ্যান্ড লাস্ট নভেম্বরের 6 তারিখ অবধি, তারপরে নভেম্বরের 6টা দিন। এইবার তাহলে এবার এটাকে যোগ করলে কি হবে, এখান থেকে ওই যে বললাম যে আগেরটা 6 6 7 7 করে আমরা কেটে দিতে পারি। তো দেখো এই যে 2 3 আর 2 এ 7 হয়ে গেল, 3 3 এ 6 আর 1 এ 7 কেটে গেল, আর 3 3 এ 6 আর কাটবে না। আচ্ছা ঠিক আছে, এবার টোটালটাকে যোগ করে নিলে 6 6 এ 12, 6 এ 18, 18 আর 5 এ 23। এবার 23কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 3 7 21, হাতে থাকলো 2, তার মানে 2টো অড ডেজ আমরা পেলাম। 2টো অড ডেজ মানে সেটা ন্যাচারালি কী বার হবে, টুইসডে। তাহলে আজকে আমরা দেখলাম যে যে কোনো সালের যে কোনো তারিখ কী বার এটা ডাইরেক্ট কি করে বের করা যায়। এর পরের ভিডিওতে আমরা দেখব কি, যে কোনো একটা তারিখ অমুক বার ছিল দেয়া থাকলে অন্য আর একটা তারিখ কী বার হবে সেইটা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।